হরর ভিডিও। ইয়েস ভাই, আজকে আমরা আবার দেখতে চলেছি হরর ভিডিও, যার জন্য আমার সর্দি চলে এসেছে। ইয়েস ভাই, আমি জানি আমি যে হরর ভিডিও আমাকে দেখতে হবে, এটা ভেবে আমার সর্দি চলে এসেছে। এরা মোটেও কেউ বলবে না, ঠিক আছে? মোটেও কেউ বলবে না যে আমার সর্দি এসছে হরর ভিডিও দেখার চক্করে। বাট না ভাই, যেটা হচ্ছে আজকে মেন কথা, যে আজকে আমরা দেখবো হচ্ছে এমন এমন হরর ভিডিও যেটা দেখে তোমাদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। আর আজকেও আমরা ভিডিও দেখতে চলেছি হচ্ছে ফানি মিস্টেরিয়াস এর চ্যানেল থেকে, যেখানে টাইটেলটা তুমি দেখো ভাই, এমন ভুতুরে ঘটনা দেখলে কলিজা কেঁপে উঠবে, বুঝলে? রিয়েল ঘোস্ট আছে এর মধ্যে। বাকি কুর্সি কি পেটি বাঁধলো, আর যারা মুড়ি টুড়ি নিয়ে বসে আছো তারা ভাই মুড়ি সাইডে রেখে দাও, কারণ হাত থেকে যদি মুড়ির বাটি উড়ে চলে যায় তাহলে আমার দোষ নেই, ঠিক আছে? আমি আগে বলে দিচ্ছি ভাই, আমার দোষ এখানে নেই। বাকি চলো ফটাফট ভিডিওতে লাইক করে দাও যাদের নেক্সট পার্ট চাই, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে যে কোন পার্টটা তোমার সবথেকে বেশি হরর লেগেছে। তো চলো ভিডিও শুরু করা যাক। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কি বলে আপাতত দেখি ভাই স্টোরিটা কি। বন্ধুরা, এই ভিডিওটা হকি ফাস্ট নামের একটা টিকটক অ্যাকাউন্টে রাতারাতি ভাইরাল হয়ে যায়, যেখানে একজন টিকটকার যখন রাতের বেলা সিঁড়ি দিয়ে ভাই, প্রথম তো রাতের বেলা টিকটকার যাওয়ার কি কথা আছে? দেখো ভাই, সিঁড়িটা দেখো, তুমি দেখেই ভয় লাগবে ভাই, ও আবার লাইভ করছে। তখন হঠাৎ করে তার কাছে যেন সিঁড়িটা শেষই হচ্ছে না, এবং কিছুক্ষণ পরে ভাই লুপে ফেসে গেছে, আমার লাগছে। একটা ভয়ানক রকমের ভুতুরে ঘটনার সম্মুখীন হয়েছে। দাঁড়াও ভাই, আপাতত ও না সিঁড়িতে আছে। এই দেখো ভাই, এই টিকটকারটা হকি ফার্স্ট বলে নামে, আরে বলছে এর সিরিজ শেষই হচ্ছে না ভাই। আরে লাইভ করছে, তার মানে শুধু ও না ভাই, যারা লাইভে দেখছে তারাও দেখতে পাচ্ছে যে সিরিজ শেষ হচ্ছে না। তার সাথে বলছে ভূতের সম্মুখীন হয়েছে। বাকি সামনে লাইট ব্লিঙ্ক করছে, ঠিক আছে ভাই? আমি আমার হার্ট টাইট করে রেখেছি যাতে না জাম্প স্কেয়ার খেলে আমি ভয় পাই, ঠিক আছে? দাঁড়াও ভাই, এরপর কি হবে দেখি। আপাতত এ উপর দিকে দেখছে, আর উপরে কেউ আছে আই থিঙ্ক। ভাই লাইট তো প্রথম ঝিকমিক করছেই, তার উপর সিঁড়িও শেষ হচ্ছে না, আর তার উপর যদি কেউ চলে আসে এই টাইমে তাহলে জীবনটা শেষ হয়ে যাবে ভাই, বিশ্বাস করো। এই দেখো ভাই, এই আবার সিঁড়ি নামছে তলায়। কত সিঁড়ি নেমেছে ভাই, এ তো খুব হাঁপাচ্ছে ভাই, মনে হয় অনেক সিঁড়ি নেমেছে, ঠিক আছে? মোটামুটি 20-25টা তো নেবেই গেছে এরকম লেয়ার, মানে টোটাল 200খানার বেশি সিঁড়ি নেমে গেছে। বাকি তারা এই আবার মুখ ঘুরিয়েছে। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির মধ্যে লাইটগুলো বারবার বন্ধ হচ্ছিল এবং বারবার জ্বলে উঠছিল, এমনকি পিছনের দিক থেকে ভয়ানক রকমের অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসছিল। ভাই ওটাই তো বলছে, আওয়াজ আসছিল। সেই যখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে চলে যেতে চাচ্ছিল। তোমরা একটা জিনিস খেয়াল করলে যে সিঁড়িটা রাইট থেকে লেফটে হয়ে গেছে ভাই, এটা তো আমি জানতাম ভাই। তুমি দেখো, ও প্রথমে লেফট থেকে এসে রাইটে নামছিল, এখন রাইট থেকে এসে লেফটে নামছে ভাই। কি করে সিঁড়ি চেঞ্জ হলো? ধরে সিঁড়ি থেকে নামার চেষ্টা করেও সিঁড়িটা যেন শেষই হচ্ছিল না ভাই, ও লুপে ফেসে গেছে, বুঝতে পারছো তোমরা? এই দেখো ভাই, সিঁড়ি চেঞ্জ হয়ে গেছে, এবার রাইট থেকে লেফটে হয়ে গেছে ভাই। আমি লেফট থেকে রাইট বলতে যাচ্ছিলাম, এই দেখো ভাই রাইট থেকে লেফটে বলে দিচ্ছে। এই দেখো ভাই, দেখো ও যাচ্ছে আর লাইটগুলো না ঝিকমিক ঝিকমিক করেই যাচ্ছে, ওখানে মানে ভূত আছে আই থিঙ্ক। যখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে যেতে চাচ্ছিল, তখন আপনারা যদি এই ভিডিওটা আরো একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির উপরের অংশে রহস্যময় একটা কালো জিনিস। ভাই কেউ তো একটা দাঁড়িয়ে রয়েছে ভাই, কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, আর কেউ বলবে না আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি না। এক আটাও দিচ্ছে না আমার, একদম কেউ দেখবে না। দেখো ভাই, উপরে কেউ না একটা দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে। এটা কে জানে? তাহলে দেখি আপাতত কে আছে ভাই। কোনো না ভূতই হবে, জিন হবে, বা অন্য কেউ। এই দেখো ভাই, কালো রঙের দাড়ি রয়েছে। ও ভাই কি বড় লম্বা চওড়ার ও, এই দেখো তোমরা। আরে তলায় নামছে, আর উপরে এখনো মনে দাঁড়িয়ে আছে। না ভাই, নেই। ইয়েস ভাই, ওই দেখো ও আসছে তলায়। ভাই এটা কে জানে, বাট ও তলায় আসছে, এই দেখো। আর হাতে মনে হয় ওর একটা ডান্ডাও আছে, আমি জানি না ভাই। দেখো এই ক্যামেরাটাকে এখানে ফিক্স করে দিয়েছে না, দেখছে ভাই উপর দিকে যে ও নামছে কিনা। বাকি দাঁড়াও, স্ট্রিমারটা না নিচের দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে সিঁড়ির পিছনে থাকা রহস্যময় কালো জিনিসটা আসলে কি ছিল? ভূত ছিল স্বাভাবিক, কারণেই বা এতক্ষণ ধরে নিচে নামার পরেও সিঁড়িটা শেষ হচ্ছিল না। এই ব্যাপারে আপনারা ভাই ভূতে মায়া জাল বানিয়েছিল যেখান থেকে ও নামতে পারছিল না ভাই, বুঝতে পারছো তোমরা? ভাই চলো সামনে দেখি কি বলছে। মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। কুকুরের ছানা নিয়ে খেলাধুলা করছিল, তখন হঠাৎ করেই রহস্যময় একটা অদৃশ্য জিনিস ছোট বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কুকুরটাকে অদৃশ্য অবস্থায় টান দিয়ে নিয়ে চলে যায়। ভাই তোমরা দেখছো কি হয়েছে? এই দেখো, ও যে কুকুরটাকে তুললো ওই দেখো ভাই নিয়ে চলে গেল।
আর নিয়ে যাওয়ার দেখলে ভাই পরে আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পাশে থাকা রকিং চেয়ারটা নিজে নিজেই দুলতে থাকে। ভাই এবং পাশে rocking চেয়ারটাও চেয়ারটা নড়ছে, যখন তোমরা নিজে দেখতে পাচ্ছ, ওই নিজে দেখো। ওই জায়গায় দুলছিল তখন চেয়ারটার পাশে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন। কিন্তু হঠাৎ রয়েছে, করে ছায়া তো ওই রয়েছে ভাই, ওই জায়গার দেখো। মধ্যে কিন্তু রহস্যময় চেয়ারে কেউ বসে নেই। ছায়াটা কোত্থেকে এসেছে, কি এমন দাঁড়াও ভাই, রহস্যময় আপাতত দেখতে পাচ্ছ তোমরা অদৃশ্য ওখানে জিনিস একটা কুকুরের চেয়ারে কেউ বাচ্চাটাকে বসে রয়েছে টান দিয়ে ছাওয়াতে, চলে গিয়েছে। কিন্তু চেয়ারে আসলে কেউ নেই। এইবার রকিং তোমরা দেখতে চেয়ারটা পাচ্ছ? নিজে নিজেই দুলতে শুরু করেছে। এই ব্যাপারে তারা কিছুই জানে না, কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময় অদৃশ্য কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? ভাই আমার তো আপনাদের ভূত লাগছে ভাই, মতামতটা এটা ভূত কমেন্ট ছিল, করে পাক্কা ভূত অবশ্যই ছিল ভাই, জানাবেন। প্রপার। এই দেখো ও কুকুরটাকে তুললো বাচ্চাটা, আর ওর হাত থেকে কুকুরটা চলে গেল। আর এই দেখো ভাই চেয়ারে শ্যাডো আছে, কিন্তু চেয়ারে কেউ বসে নেই, দেখো আবার উঠে দাঁড়িয়েও গেছে, এই দেখো আর গায়েব হয়ে গেল। এই ভিডিওটা দেখলে ভাই তোমরা, এটা একটু ভয়ানক ছিল, তোমরা যাই বলো। বাকি তারা এবার নেক্সট ভিডিও আছে, এখানে দেখি কি বলছে ভাই। তাতে একজন ভদ্রলোক যখন কৌতূহলবশত Okay. একটা পরিত্যক্ত স্কুল পরিদর্শন করতে যায় Okay. তখন সেখানে গিয়ে সে এমন এক ধরনের ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয় যেটা দেখার পরে আপনারাও হয়তো চমকে যাবেন। ভাই কি ভুতুরে ঘটনার সম্মুখীন হলো, দাঁড়াও দেখি 1 মিনিট। কোথাও একটা গেছে কোন স্কুল টুলে, বাকি দেখো ভাই সময় দেখছে। আর সামনে দিকে কি আছে? সামনে কেউ নেই ভাই, নর্মাল আছে জায়গাটা তো ভাই, আপাতত ভুতুরে কিছু হয়নি। এই দেখো ভাই এ নর্মাল যাচ্ছে, কিছু না দেখতে পাই শুধু ভাই ফালতু। আমি কিছু মিস করছি না তো ভাই? জাম্প স্কেয়ার না দিয়ে দেয়। ইয়েস ভাই এত হেজি না, আমার এমনি ভয় লাগছে দেখে, মানে লাগছে না ভয়, বাট এটা কোথায় চলে এসছে ভাই? হ্যালো দাঁড়া ভাই, এটা কোথায় চলে? আমি কি কারোর হাত দেখলাম? আমি কারোর একটা ধরো 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 ভাই, টেবিলে কি ওটা দুটো কারোর হাত? এই দেখো ভাই, ইয়েস ভাই আমার তো লাগছিল হাত, বাট দাঁড়াও সামনে দেখি কি বলে। আমার তো হাত লাগছিল ওটা একটু। বাকি এখানে কেউ নেই, পুরো রুম ফাঁকা আছে, ঠিক আছে? এটা ক্লাসরুম আই থিঙ্ক, যেখানে পুরো ফাঁকা আছে, কোনো স্টুডেন্টও নেই। বাট কেউ একটা ওখানে আছে, ওই দেখো কেউ একটা তো আছে ভাই, কেউ একটা আছে। ওই দেখো ভাই, ও চেয়ার সরে গেছে ভাই, চেয়ার সরে গেছে। ওখানে কেউ তো একটা ছিল আমার লাগছে। ভাই চেয়ারটা, ভাই চেয়ার সরাতে আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে ভাই। এই দেখো এই দেখো ভাই, কেউ বলতে পারবে না যে আমি চেয়ার সরাতে ভয় পেয়েছি। বাকি আপাতত তোমরা সামনে দেখতে পাচ্ছ যে চেয়ার সরেছে, আরে এখানে ভয়তে অবস্থা খারাপ। স্কুলটার ভিতরে গিয়ে ভিডিও করতে শুরু করে ওকে, তখন হঠাৎ করেই ক্লাসরুমের মধ্যে থাকা চেয়ার টেবিলগুলো নিজেই সরে যায় ভাই। ইয়েস, নিজেই সরে যাচ্ছে। এগুলো দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায় হ্যাঁ? এবং তাড়াতাড়ি ওই জায়গাটা থেকে পালিয়ে আসে। বন্ধুরা ভাই কি যে হচ্ছে আমি জানি না, বাট ওই স্কুলটাতে নিশ্চয়ই কোনো ভূতেদের আড্ডা ছিল। ইয়েস ভাই, ওখানে মনে হচ্ছে না কোনো ভূত এরম তো ছিল, বাচ্চা ভূত হতে পারে ভাই। ইয়েস, বাকি তারও নেক্সট ভিডিও দেখি। এটাও তোরা হরর ছিল না, হরর আস্তে আস্তে আসবে। তারও এখানে দেখি কি বলে। ভিডিওটার নাতালিয়া নামের একজন টিকটক ইউজারের টিকটক অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, যেখানে দেখা যায় যে নাতালিয়া এবং তার কয়েকজন বন্ধু মিলে কৌতূহল কোনো একটা বাড়িতে গেছে, ভূতুরে বাড়িতে, পুরনো এবং পরিত্যক্ত একটা মর্গে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে সেখানকার সবকিছু সে ভিডিও। পরিত্যক্ত বাড়িতে যায়নি ভাই, মর্গে গেছে। সাহস দেখেছো তুমি ভাই, সাহস ভাই, যাওয়াটা ভালো আইডিয়া না ওখানে। আমি তো আসলেই যাবো না আবার পুরনোতে ভাই। বাকি তারও সামনে দেখি কি বলছে। ইয়েস ভাই, তোমরা কমেন্ট করে জানাও কি এটা কি তোমাদের আত্মা লাগলো নাকি কোনো ভূত পিশাচ চুড়েল কিছু ছিল ভাই? কেউ নানি থেকে লিখবে না, ঠিক আছে ভাই? বাকি তারও সামনে দেখি কি বলছে ভাই, চশমা পরা লোকটা। বন্ধুরা কি এই বলছে ভাই? ভিডিওটাতে আপনারা যেই লোকটাকে দেখতে পাচ্ছেন, Yes. কিছুদিন আগেই এই লোকটার ওয়াইফ মারা গিয়েছিল Okay. এবং তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে ঘরের ভিতরে রহস্যময় কিছু ভুতুরে ঘটনা ঘটেই চলেছে। ভাই আমার মনে হচ্ছে ওর ওয়াইফ এসে ভাই থালা বাসন মাজছিল, তাই জন্য হচ্ছে এইসব। ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে Okay. এবং এরপরে ক্যামেরার ভিতরে যে ভিডিওটা রেকর্ড হয় ভাই, সেটা দেখার দেখে ওর পরে জীবন হয়তো শেষ হয়ে গেছে। ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ভাই গায়ের লোম দাঁড়িয়ে যাবে ওটা দেখে। তারপর এটা হচ্ছে সিসিটিভিটা যেটা রান্নাঘরে লাগানো আছে। আর এবার ভাই, এবার এখানে চেয়ার টেবিল কিভাবে উল্টাচ্ছে, বাসন ফাসন কি হচ্ছে সেটা আমরা দেখতে পাবো ভাই। এই দেখো ভাই, নিজে নিজে সরছে ভাই, নিজে 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 নিজে। দেখো তোমরা দেখো, নিজে নিজে সরছে ভাই চেয়ারটা। ভাই কেমন পাগল এটা! এই দেখো ভাই, নিজে নিজে চলে গেল অত দূর। What the hell? ভাই চলে গেল চেয়ারটা একা একাই, আর কিছু নেই এখানে। ভাই কিছু তো একটা নড়ছে, কিছু একটা নড়ছে, কিছু তো একটা নড়ছে, আমি আওয়াজ পাচ্ছি ভাই, কিছু একটা নড়ছে। ভাই এটা ওর ওয়াইফও হতে পারে, যে ওয়াইফটা মারা গেছে। এই দেখো ভাই, চেয়ারটা নড়ছে নিজে নিজে। আর এখানে কি আরো ভাই, এটা কিসের আরো?
কোন একটা শ্যাডো ভাই, এই দেখো কোন একটা শ্যাডো, এই দেখো ওই চেয়ারটা ফেলে দিল টেনে। আসলে বন্ধুরা, দেখছো আপনারা তোমরা? যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রহস্যময় অদৃশ্য কোনো কিছু একটা রুমের ভিতরে থাকা চেয়ারটাকে আস্তে আস্তে টানতে টানতে মাঝখানের দিকে নিয়ে যায়। তারপর এবং নিয়ে গিয়ে ফেলে দিল ভাই। মাঝখানের দিকে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই আপনার রহস্যময় একটা সাদা জিনিসকে আস্তে আস্তে সামনের দিকে আসা অবস্থায় দেখতে পাবেন এবং চেয়ারের কাছাকাছি আসার পরে রহস্যময় এই সাদা জিনিসটা চেয়ারটাকে ছুঁড়ে ফেলে দিল ভাই। দিকে ছুঁড়ে মারে। ভাই এটা দেখে আমার ফাটছে ভাই, ইয়েস, মানে আমার ভয় লাগছে না, ফাটছে ভাই, ইয়েস, কেমন আজীব গরিব লাগছে ভাই আমার এটা দেখতে। বাট দাঁড়াও, ঠিক আছে, দেখি এখানে কি হচ্ছে। দেখার পরে লোকটা ধারণা করে যে রহস্যময় এই সাদা জিনিসটা হয়তো তার মৃত ওয়াইফ। ইয়েস ভাই, ওটা ওর মৃত ওয়াইফই হতে পারে। যার কারণে সে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লাইভে এসে তার মৃত বউয়ের আত্মার কথা স্মরণ করে অনেক কান্নাকাটি। ভাই সবাইকে আবার শোনাচ্ছে যে আমার বাড়িতে এই হয়েছে। আমি আর দেখতে পাচ্ছি না ভাই, আমার কেমন লাগছে ভাই। বাকি দাঁড়াও, এবার নেক্সট ভিডিও দেখি, লাস্ট ভাই, এরপরে দেখবো না মনে হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি কি বলছে ভাই। বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউবার ইয়ং জিয়ন একটা নার্সিং হোম এক্সপ্লোর করতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কি ঘটেছে ভাই আবার এর সাথে? এই দেখো ভাই, এই নার্সিং হোমে গেছে, এই দেখো নার্সিং হোমে আস্তে আস্তে সামনে যাচ্ছে। সামনে কিছু আছে, ও দেখো ভাই, দেখো 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 দেখো, সামনে দিয়ে কেউ একটা গেছে, এই দেখো, এই দেখো তোমরা দেখো, সামনে দিয়ে কেউ একটা গেছে ভাই, ওই দেখো কোন একটা শ্যাডো, ও যেই লাইট মারলো সামনে দিয়ে গেল ভাই। ওই দেখো, যখন ওই জায়গাটাকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করে রহস্যময় একটা কালো ছায়া তার সামনে দিয়ে বের হয়ে অন্যদিকে চলে যায়। আর এই জিনিসটা চলে গেল ভাই, অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। ইয়েস ভাই, পুরো ভয় পেয়ে গেছে ভাই। আমি থাকলে ওখানে অজ্ঞান হয়ে যেতাম ভাই, ভয় পেতাম না শুধু। এই দেখো ভাই, তোমরা দেখছো শ্যাডোটাকে? তাই ওই জায়গা সামনে বাসায় চলে আসে এবং বাসায় আসার পরে সে ভিডিও ফুটেজটা ভালোভাবে অ্যানালাইসিস করে পরবর্তীতে তার একজন বন্ধুকে নিয়ে সে পুনরায় আবার ওই জায়গাটাকে আবার বন্ধুকে নিয়ে এসেছে। কিন্তু এইবার তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা আরো অনেক বেশি পরিমাণে ভয়ানক ছিল। ভাই কি ভয়ানক ছিল আমি জানি না, বাট এই দেখো ভাই, ও না নিজের বন্ধুকে নিয়ে এসেছে এখানে, আর এবার ও ফাঁসবে, ওর বন্ধুকেও ফাঁসবে ভাই। কতটা পাগল বন্ধু দেখেছো, নিজের বন্ধুকে নিয়ে এসছে। এই দেখো সামনে কিছু একটা রয়েছে ভাই, ওই শ্যাডোটা, ওই শ্যাডোটা রয়েছে নিশ্চয়ই। ইয়েস ভাই, মনে হচ্ছে ওই শ্যাডোটাই রয়েছে। ওই দেখো, তোমরা দেখছো ভাই, ওই দেখো শ্যাডোটা ছিল আই থিঙ্ক। ধরো এবার ওরা আস্তে আস্তে সামনে যাচ্ছে ভাই। সামনে কেন যাচ্ছে? বাড়ি জানা, সামনে কেন যাচ্ছিস ভাই? সামনে যাচ্ছে, এই দেখো কেমন পাগল ভাই। যাস না প্লিজ, যাস না প্লিজ, যাস না প্লিজ, যাস না ভাই। এই দেখো সামনে যাচ্ছে কত ভাই, একে দেখে আমার ভয় লাগছে একটু একটু, অত বেশি না, বাট দাঁড়াও, এই দেখো ও সামনে চলে এসছে। এই দেখো ভাই, পুরো সামনে চলে এসছে। এখানে কেউ আছে? দাঁড়াও ভাই, আপাতত আমি দেখে ভয় তো পেয়েছি, কিন্তু এটা কি ছিল ভাই? এই দেখো, যেই দেখেছে দুজনে চেল্লাতে চেল্লাতে দৌড়েছে ভাই। এই দেখো ও যাচ্ছে আরামসে আসতে। সামনে কেউ আছে না? আই থিঙ্ক কেউ নেই। এই দেখো ভাই, চিল্লাচ্ছে কেউ। দেখো ভাই, এরা দুজন দৌড় দিয়েছে, তোমরা দেখছো? আসলে আগের বারের মতো এইবারও তারা রহস্যময় কালো ছায়াটাকে এক জায়গা থেকে অন্যদিকে হেঁটে যেতে দেখে। এবং ভয়ানক ব্যাপার হচ্ছে এর একটু পরেই রহস্যময় কালো ছায়াটা তাদের দুইজনের উপরে হামলা করে বসে। হামলা করে দিয়েছে, তোমরা বুঝতে পারছো? জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল, কিন্তু রহস্যময় কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছু ছিল আমার লাগছে ভাই। ঠিক আছে, ব্যাপারে আপনাদের যদি কোনো ভাই তোমরা কি জানো যে এইটা কি ছিল এই জিনিসটা? লাস্টে তোমরা কমেন্ট করে জানাও। আমার মনে হচ্ছে এটা ভূত ছিল ভাই, তাও পাগল। ওকে, তো ভাই আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভয়ঙ্কর লাগে তাহলে ভাই নেক্সট পার্টের জন্য একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। নেক্সট টাইম না জ্বর চলে আসে ভাই ভিডিও দেখতে গিয়ে। চলো সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও।